করেন জেনা তিন প্রকার, দর্শন, স্পর্শন, আলিঙ্গন। নারী পুরুষকে মাওলা এমন কায়দা বানাইছেন, পুরুষ নারীকে দেখতে মজা পায়। আপনি যতদিন বেপর্দা চলছেন, যত পুরুষ লোক আপনার দিকে তাকাইছে, ততটা আপনার জেনার গুনাহ হয়ে গেছে, কমপক্ষে ততটা হারাম গুনাহ। এক একটা হারাম গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। 2 নম্বর দিন স্পর্শন। আল্লাহ পাক নারী পুরুষকে এমন কায়দা বানাইছেন, পুরুষ নারীর গায়ে হাত দিতে মজা পায়। আপনার বিবাহের আগে আপনার দুলাভাই, আপনার স্কুল কলেজ ভার্সিটি বন্ধুরা, আপনার বিবাহের পর আপনার ননদের স্বামী, আপনার দেবর আপনার গায়ে যতদিন হাত দিয়ে রসিকতা করলো, ততটা জেনার গুনাহ লেখা হয়ে গেল, কমপক্ষে ততটা হারাম গুনাহ। এক একটা হারাম গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আলিঙ্গন করা হলো বড় জেনা, একবার বড় জেনার কাজ করলে কমপক্ষে 70,000 বছর জাহান্নাম। সবাই বলি নাউজুবিল্লাহ। আমি আমার বোঝা আপনাদের ঘরে চাপাই দিয়ে গেলাম। আমি বলি না পর্দা মানে মুরগির খোয়ারায় বন্দি থাকা না, আপনি বাইরেও চলাফেরা করতে পারবেন। এ ভাইরা, এ মহিলারা, আপনি বোরখা পরবেন, তবে কিছু কিছু বোরখা দেখা যায় এটা বোরখা নয়, এটা ফ্যাশন, এত টাইট ফিট। এবারে মনে কিছু নিয়েন না, ওই বোরখার বাহিরতে মহিলাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রফল বের করার জন্য মাপজোক লাগে না, এমনি বোঝা যায়। এই আছে না নাই? ওইটা ফ্যাশন, ওটা বোরখা নয়। বোরখা হতে হবে ঢিলা ঢালা, কথা বলেন ঠিক কিনা? বোরখা কেনার পয়সা নাই, আপনি বড় ওড়না বড় চাদর ব্যবহার করবেন, তারও টাকা আপনার স্বামীর কাছে নাই বা আপনার কাছে নাই। যে শাড়িটা আপনি পরেন, এইটাতে শরীর ঢেকে রাখবেন। আমার বাড়ির পাশেই 200-300 গজ দূরে মহিলারা ভিক্ষা করতো, আমি কতদিন তাকে ভিক্ষা দিলাম। এই বুড়ি সবসময় ঘোঙর দিয়ে চলতো, গরিব মানুষ, ভিক্ষা করে, বোঝেন না কেমন আর্থিক অবস্থা কত ভালো। মৃত্যু হলো, মৃত্যুর 2.5 বছর পর বৃষ্টিতে কবর ভেঙে গেল। সেই কবরে দেহ তো দূরের কথা, কাপড়টা পর্যন্ত পুরানো হয় না। আমার মাওলার কাছে কে ধনী কে গরিব এর বিচার মাওলার কাছে নাই। মাওলা দেখেন বান্দার কলব অন্তর বাদিল, কথা বলেন ঠিক কিনা? ভাবিয়ে চিন্তিয়া যেন কবরে যায়। এ বেপরদা বেনামাজি মহিলারা সহ্য করতে পারবেন কবর আযাব? পারবেন না। আমি 2-1টা ঘটনা শুনাই। ডাক্তার নূর আহমদ নূর, তাবলিগ জামাতের পাকিস্তানের আমির, উনি একটা কিতাব লিখছেন উর্দু ভাষায়, বাংলা করছেন। আমাদের মাসিক মদিনার সম্পাদক মরহুম মাওলানা মহিউদ্দিন খান। একটা ঘটনা শোনাই। পশ্চিম পাকিস্তানে একটা যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। 1965 সাল 6 সেপ্টেম্বর বিশাল যুদ্ধ। সেই যুদ্ধের কাহিনী এই কিতাবটা তুলে আনছেন ওই ডাক্তার নূর আহমদ নূর, উর্দু ভাষায়। উনি বলছেন, আমি তাবলিগ জামাত নিয়ে গেছি, বাড়ি ওনার পশ্চিম পাকিস্তান, তখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এখন পাকিস্তান আর বাংলাদেশ। তাবলিগ জামাত নিয়ে গিয়া বিকালবেলা দেখি ওই সীমান্তে এক রাস্তার মধ্যে 7-8টা যুবক গল্প করতেছে। দাওয়াত দিলাম মসজিদ যাওয়ার জন্য, সব যুবক আসলো, একটা যুবক আসলো না। এদিকে মসজিদে বসা দিয়া আবার ওর কাছে গেছি অনুরোধ করার জন্য, বাবা একটু মসজিদায় কিছু তালকিন হবে। ও বলে, হুজুর বসেন। হুজুর আমি যাইতে পারতেছি না। বলে কেন? কয় লুঙ্গি উঠাইলো। লুঙ্গি উঠার পর দেখি হাঁটুর থেকে একটা পার, 2 হাঁটুর থেকে পায়ের আঙ্গুল কোনো গোস্ত নয়, শুধু হাড়। আশ্চর্য এমন কেন? 1965 সনে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। সেই সময় পাকিস্তানে আমি মিলিটারি, এই সীমান্তে আমার ডিউটি। সেদিন দুপুরবেলা সব মিলিটারি খাওয়া করে বিশ্রাম নিতেছে, আমার দায়িত্ব। আমি রাইফেল গাড়ি ঘুরতেছি, আমাদের বাংকার গুলান অবস্থান করতেছি বিশাল কবরস্থান পাশে। আমি হঠাৎ শব্দ শুনতেছি, করকর মর মর শব্দ। অ্যালার্ট হয়ে গেলাম, কারণ যখন যুদ্ধ শুরু হয় ভারতের গোয়েন্দা সিআইডি থাকবেই বাংলাদেশে, ধরার উপায় নাই। বাংলাদেশে সিআইডি গোয়েন্দা এরাও থাকবে ভারতে, ধরতে পারবে না, এত সূক্ষ্ম প্রশিক্ষণ। খুব চিন্তা করতেছি কোনো সিআইডি আসলো নাকি, বোম্বিং করবে নাকি, ঘুরতেছি শব্দ কোথার থেকে আসে। খোঁজ নিয়ে দেখি একটা কবরের ভিতর থেকে শব্দ। আশ্চর্য গেলাম, কবরের মধ্যে শব্দ কেন? কর মর মর। আমি এটা বুঝবেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা বুঝবেন। ব্যানের একটা বিষাক্ত ছুরি প্রত্যেকটা রাইফেলে মাথায় কভারের মধ্যে ঢুকানো থাকে। যুদ্ধের সময় কোনো কারণে গুলি শেষ হলো, তখন যদি এই ডাঙানেই শুরু হয়, ওই ছুরি বডিতে টাচ করে রক্ত ছুঁইলেই বা শেষ লোকটা মারা যাবে, এত বিষাক্ত। কভার টানলে খুললাম, খুলে ছুরির মাথা দিয়া আমি আস্তে আস্তে কভার এক সাইড খুললাম। ঘটনা কি শব্দ হয়ে গেল, কভার এক কর্নার মাটি সরাই দিয়া বাঁশের ফালি সরাই দেখি একটা কঙ্কাল
কতদিন আগের মুর্দা, শুধু হাড় হাড্ডি পড়ে আছে। ওর বুকের উপর ছোট্ট একটা প্রাণী, ইঁদুরের মতো আকার, ইঁদুর নয় ওরকম আকৃতির, বুকের উপর বসা ওই প্রাণীটা ওই কঙ্কালের মধ্যে একবার দংশন করে। যখন দংশন করে কঙ্কালটা বাঁকা হয়, উপরে আসে, হাড়ের শব্দগুলোর মরমর শব্দ হয়। আশ্চর্য হয়ে গেলাম, এটা কোন পশু মরা মানুষকে দংশন করে? আর কি তার বিষ? কঙ্কালে হাড় হাড্ডি, এই কঙ্কলটা আবার উপরে বাঁকায় আসতে চায়, এরই শব্দ। একে মেরে ফেলবো ভাবলাম, গুলি করে দেবো। হঠাৎ খেয়াল হলো সর্বনাশ, এখন যদি গুলি করি যতদূর আওয়াজ যাবে সব মিলিটারি দৌড়ে দৌড়ে শুরু করবে যে ভারত থেকে গুলি আসছে মনে হয়, যুদ্ধ শুরু হলো। গুলি করা যাবে না। গুলি করবো কেন? আমার তো ছুরিটাই বিষাক্ত ছুরা, বিষাক্ত ছুরি, এইটাতে আমার একটা আঘাত করব, ওর সাথে মারা যাবে। আমি উপরে বসিয়া ওই কানা দিয়া আস্তে আস্তে রাইফেল ঢুকাই দিছি, যে ওই ছুরিটা ওই পশুর গায়ে টাচ করলে পশুটা তো মারা যাবে। কিছু দূর ঢুকছে ভিতরে, হঠাৎ ওই পশুটা ঘুরিয়া আমার দিকে তাকায় যখন, তখন ওই পশুর চোখ দুটা দিয়া আগুনের শলাকা আমার চোখটা ঝলসায় দিয়ে গেল। এ দুনিয়ার মানুষ, এ বেনামাজি ভাইরা, বেনামাজি বেহায়া বেপরদা মহিলার দল, আমি আবার আপনাদের পায়ে হাতে রাখলাম, সহ্য করতে পারবো নাকি? আল্লাহ কয় খবরদার কবরে ঢুকিস না। আল্লাহর হাবিব পড়বেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন হুফারিন নার। কারো কবর হবে বেহেশতের বাগান, কারো কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। কয় ভয় পেয়ে গেলাম। এতটুকু একটা জন্তু, সামান্য একটা পশু, তার চোখ দিয়ে আগুন বের হয় কেন? এত ভয় পাইছি, আমি উঠিয়া মারছি একটা দৌড়, ক্যাম্পের দিকে দৌড়াই। আর মনের মধ্যে একটা সন্দেহ বিরাজ করতেছে, বারবার সন্দেহ হয় পিছনে আসে নাকি, ও আবার পিছনে আসে নাকি, আবার পিছনে আসতেছে নাকি। এত ভয় পাইছি যে পিছনে আসতেছে নাকি, দৌড়াইতেছি। হঠাৎ পিছনে তাকাই দেখি কবর উঠিয়া দ্রুত গতিতে আমার দিকে দৌড়াইতেছে। আমি দৌড়াইতে পারতেছি না, ওর সাথে ধরেই ফেলে আমাকে। তখন পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে লাফ দিয়ে পড়ছি, এক হাঁটু বন্ধ পানিতে পড়ে গেছি। পরে মারছি একটা বিকট চিৎকার। এদিকে ওই পশুটা আসিয়া পানির কিনারায় বসিয়া পানির মধ্যে একটা শুধু নিঃশ্বাস ছাড়ছে, গোটা পুকুরে পানি উতাল পাতাল শুরু করে দিছে। এবার আগুন হয়ে গেছে পানি, আমিও চিৎকার দিছি, সব মিলিটারি দৌড় দিয়েছে। কি হইলো, কি হইলো? পশুটা আরে নাই, আমাকে নিয়ে গেল হাসপাতাল, এরোটাবাদ হাসপাতাল। সেখানে তার বল সর্বনাশ, ডাক্তার বলতেছে এটা পোড়া, আগুনের পোড়া নয়, কারেন্টের পোড়া নয়, স্পিডের পোড়া নয়, এর চিকিৎসা পাকিস্তানে হবে না, নিতে হবে আমেরিকায় নিউ ইয়র্ক। প্লেনের সঙ্গে সেখানে নিয়ে গেল। ওখানকার ডাক্তার কয় সর্বনাশ, পোড়া কিসের পোড়া? এটা তো কিছুক্ষণের মধ্যে গোটা বডিটা পছন্দ ধরে যাবে। আমার চিকিৎসা করিয়া আমার গুস্তগুলান খসিয়ে খসিয়ে পড়ে গেছে। আমার মতো যুবক যারা বেনামাজি, আপনি তাবলিগ করেন, বিভিন্ন জায়গায় ঘুরেন, আপনি একটু বুঝেন যুবকদেরকে। আমিও যৌবনকালে ধরাকে সরা করতাম, সরা মনে করতাম, গুরুত্ব দিতাম না, নামাজ রোজা সুন্নত তরিকা মতো চলতাম না। আমার কথা একটু বলিয়েন যুবকদেরকে। যুবকরা যদি এই কথা শুনে হেদায়েত পায়, এ দুনিয়ার মানুষ বেপরদা মহিলারা, আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল। মাওলানা আবুল কাশেম আলোচনা করে গেছেন যে অসুস্থতার জন্য এমবিবিএস ডাক্তার, যার আত্মাটা নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না, নবীর সুন্নত তরিকা মতো চলতে মন চায় না, হালাল হারাম তমিজ করতে মন চায় না, সুদ খেতে মন চায়, ঘুষ খেতে মন চায়, জিনা করতে মন চায়, মদ গাঁজা ভাং খাইতে মন চায়, তার কলমটা, তার রুহটা অসুস্থ। আর ওই অসুস্থ কলমের জন্য ডাক্তার হলো কামেল মুকাম্মেল আল্লাহর ওলি। আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল, যে কোনো কামেল মুকাম্মেল পীরের মুরিদ হইয়া নেক কাজ করিয়া গুনার কাজ ছাড়িয়া দিয়া জিকির আজকার বেশি বেশি করিয়া দিলকে নরম করিয়া চোখে পানি নিয়ে যেন কবরে যায়। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছেড়ে ঠান্ডা হয় না। সারা জীবন গুনার কাজ করিয়া কবরে যেই জাহান্নামের আগুন জ্বালাইছি রে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।